দুর্গামণি ঠিক করলো যে চৌধুরী বাড়িতে সে খাবে না। সে কি রে, এ বাড়িতে খাবি না তো আর কোথায় খাবি? আর কোথা থেকে খাওয়াবো বলতো আমি তোকে? বাইরে থেকে যে খাবার নিয়ে আসবো তারও তো জো নেই। কিন্তু তার ফল কি হলো? ভেবেছিলাম তোর কপালে চোখ, তাই তোকে আমাদের বাড়িতে রাখবো যাতে তুই ধার্মিক শিক্ষা দিতে পারিস। কিন্তু না, যার জন্য বাবা জুতোর বাড়ি খায় তার সাথে নো দোস্তি। ওদিকে শত্রুর ষড়যন্ত্র তুঙ্গে উঠল। আমাদের বাড়িতে একটা বাচ্চা মেয়ে এসেছে, এইটুকু, নাম দুর্গামণি। হাপিস করতে হবে আজকে রাতে। দুর্গামণিকে এবার এক নতুন পরীক্ষায় পাশ করতে হবে। বিপদ দেখছি বেড়েই চলেছে দুর্গামণির। বলি তোমরা কি গো, হ্যাঁ? একটা শুভ কাজে যাচ্ছ, সময়ের কোনো খেয়াল রাখবে না? এই তো এসে গেছি মা। জানি না বাবা কিরকম দিনকাল পড়লো, বাড়ির বউরা নাকি যাচ্ছে ঠাকুর আনতে। আর কি উপায় আছে বাপু? তোমার ছেলেরা তো সব রাজকার্যে ব্যস্ত, কেউ যেতে পারবে না। আর নবীনও তো পার্টির মিটিং এ যাবে, তা কাউকে তো যেতে হবে। আর ওরা তো শখ করে আনতে যাচ্ছে না। আমি যাব, আমি যাবো মা, আমার কোনো ব্যস্ততা নেই। সে কি দাদা, আপনি যে বললেন সন্ধেবেলা আপনি পারবেন না, কোনো একজন জমির মালিকের সাথে আপনার মিটিং আছে প্রমোটিং এর ব্যাপারে? মিটিং এর থেকে দুর্গামণিকে হাপিস করাটা বেশি প্রয়োজন, আর আজ সেটা হবে। সেই সময় আমি তোমাদের সঙ্গে ঠাকুর আনতে ব্যস্ত থাকি, আমার দিকে কারোর সন্দেহও যাবে না। দাদা, মিটিং তো সারা বছরই চলতে পারে, তাই না? কিন্তু পুজোর ব্যাপারটা তো একদম আলাদা। কোনোবার মা ব্যাঘ্র বাহিনীকে আমি নিজে আনতে যাই, এবার তো তা হলো না, তাই মিটিং ফিটিং আমি সব কাটিয়ে দিয়েছি। তাছাড়া মা দুর্গার গয়না চুরি করে যে অপরাধ আমি করেছি, এবার আমি নিজে ঠাকুর কিনে সেই দোষ কাটাতে চাই। মা ঠাকুরের দাম কিন্তু আমি দেব। সে দিবি খন বাবা। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। কিরে চমচম, ঠাকুর আনতে যাবি না? ও মা, তিলকটা পরি। হ্যাঁ, মেয়েটা না আবার আমার সামনে চলে আসে, এলেই তো সব জানতে পেরে যাবে মনের কথা, জেনে যাবে আগেই যে ওকে হাবিস করার প্ল্যান করছি আমি। না না না, পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। হ্যালো হ্যালো, একদম শোনা যাচ্ছে না, আমি বাড়ির বাইরে আসছি। লক্ষণা, দুর্গামণির কপালে তিলক পড়াও। আজ ওর পরীক্ষা। আজ যদি ও পরীক্ষায় পাশ করে তাহলে আমিও ইলেকশনের পরীক্ষায় পাশ করব। আমার জেতাহারা সবই এখন এই দুর্গামণির হাতে। ওই মেয়েটার জন্য বাড়িতে যত ঝামেলা, আর ওকেই নাকি তিলক পড়াতে হবে। খেয়ে দে কাজ নেই আমার। কি হলো? কি বললাম তোমায়? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। মা মা বলছে আমাকে দিন, আমি পড়িয়ে দিচ্ছি। সাবধানে থাকিস কিন্তু দুর্গামণি, আমার মনটা বড় কু ডাকছে রে। আজ যেখানে যাবি তারা কিন্তু কেউ ভালো লোক না, মাথায় রাখিস আমার কথাটা। যদিও ওনার মনের কথা পড়েও পেলিস,
সবটা কিন্তু দাদুকে বলতে যাস না, যা বলবি ভেবে বলিস, লক্ষ্মীটি। দাদুটা বলছে যার মনে যা আছে সব দাদুকে বলতে। মাসিমণি বলছে দাদুকে সব না বলতে। কোন দিকে যাই আমি? এবার ওকে ছাড়ো, হলো তো বৌমা? চল চল দুর্গামণি, চ। ছোট নিয়ে চল, এবার আমরাও বেরিয়ে পড়ি। 1 মিনিট দাও আমাকে দাও। ঠাকুরকে নমো করো। আয় রে মা, আমরা আসি। মা দুর্গা, যাকে এত বড় আশীর্বাদ দিয়েছ, তাকে রক্ষা করো মা, রক্ষা করো। হ্যাঁ রেডি তো? হ্যাঁ আমি তো রেডি, আপনার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। শোন, বাবা দুর্গামণিকে নিয়ে একটু বেরোবে, মিটিংয়ে যাবে গাড়িতে। ঠিক আছে, আমি তুলে নেওয়ার ব্যবস্থা করছি। না, যাওয়ার পথে কিছু করা যাবে না। বাবার দুর্গামণিকে নিয়ে কি একটা কাজ আছে, আগে সেটা মিটুক তারপর। আর শোন, বাবা কোথায় যাবে সেই ঠিকানাটা আমি তোকে পাঠিয়ে দিচ্ছি। তুই তাহলে বুঝতে পারবি বাবা কোন রাস্তা দিয়ে যাবে, ফলো করবি। বাবা যেখানে যাবে সেখানে পৌঁছবে, তারপর বাবা যেই কাজ শেষ করে দুর্গামণিকে নিয়ে বেরোবে, অমনি তুই তোর কাজ হাসিল করবি, ঠিক আছে? যেমন বলবেন। ওকে হাবিশ করবার পর যেটা করতে বলেছে সেটাই করবি, কোনো ভুল যেন না হয়। ওই নিয়ে যেন কখনো আমাদের বাড়িতে না ফেরে। হ্যাঁ, কাজ ঠিক মতো হয়ে যাবে। ওইটুকু তো মেয়ে, ধরবো তুলবো ব্যাস। না, ব্যাস নয়, আসল কথাটাই তোকে বলিনি। ওই মেয়েটাকে যখন তুলবি সবার আগে ওর চোখটা বাঁধবি, ও যেন তোর চোখ না দেখতে পায়, তা না হলে কিন্তু সর্বনাশ। কথাটা মাথায় রাখিস। রাখছি, আমার কাজ আছে। আবার কি, একটা বাচ্চা মেয়ে আমার চোখ দেখতে পেলে কি সর্বনাশ হবে? বাচ্চু প্রমোটারের মাথায় ছিট আছে নাকি? চল চল, মেন রোড ওটাকে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। সেটাই তো কথা, আমাদেরকে এভাবে তাড়া দিয়ে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমার আজকে মিটিং ছিল না, যেটা ক্যান্সেল করলাম। ওই জমির মালিককে একবার ফোন করে নিলাম, না হলে উনি যদি ভাবেন যে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই দেখেছো কত দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠো, এসো। চলো আয়, এসো। আজ যদি দুর্গামণি ও পাতিরামের মন সত্যি সত্যি পড়ে ফেলতে পারে, জায়গাটা কি নরম দেখেছো? আমাদের আশ্রমের খাটের মতন না, তাই না গো? তুমি একটু লাফাবে? পুতুল সে তবু যেন জ্যান্ত, পুতুল সে তবু যেন জ্যান্ত, দুর্গামণি
আশীর্বাদে ধন্য শুনি দুর্গামণি নাম দুর্গামণি আজও আশীর্বাদে ধন্য ও বাঘ মামা, দেখেছো গাড়িতে কত সুন্দর গন্ধ? আর গাড়ির ভিতরটা কি ঠান্ডা গো, শীত করছে না তো? দুর্গামণি করে বস না। ও দাদু, ওনাকে বলো না একবারে ভোটা বাজাতে। অকারণে হর্ন বাজাতে নেই দুর্গামণি, চুপ করে বস। দেখো বাঘ মামা, বাইরেটা দেখো, দোকানপাট সবকিছু দেখো শা করে উল্টো দিকে চলে যাচ্ছে। দেখেছো? শোন, আর একটু তাড়াতাড়ি যেতে হবে তো। এক কাজ কর, বাইপাসে উঠে পড়। এই বাবা, একটু ঘুরতে হবে কিন্তু তাড়াতাড়ি যেতে পারবো। তাড়াতাড়ি চল। এই দেখো বাঘ মামা, আবার এই ভোটা বাজালো। ওভারটা করিস না, শুধু নজরের বাইরে না যায় খেয়াল রাখ। একভাবে চলতে থাক পেছন পেছন। রান্নাটা কেমন হয়েছে সেটা একটু বলুন পাতিরাম বাবু। সব আমার বাড়িতে তৈরি, আমার স্ত্রী স্পেশালি পাতিরাম বাবুর জন্য এগুলো তৈরি করেছে। আমি বাজি ধরে বলতে পারি এত টেস্টি খাবার আপনি কলকাতায় পাবেন না। এটা এটা একটু দিন। কেমন? बढ़िया, बहुत बढ़िया। यू आर वेरी लाकी पर्वत बाबू, वेरी लाकी। हर रोज आपको ऐसा खाना मिलेगा। আরে সবই আপনার আশীর্বাদ। কি আপনারা এভাবে বসে আছেন কেন? হ্যাঁ, আরে আপনারা খানা খান, খানা খান। बहुत बढ़िया खाना, খান খান খান। সত্যি খুব ভালো রান্না। রে, তা না হলে কি পাতিরাম বাবুর পছন্দ হয়? ওনার ব্যাপারই আলাদা। ওনার যখন পছন্দ তার মানে একেবারে বেস্ট। যেমন আমি। বাইরে একটা খুব ভালো শরবতের দোকান আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। अरे नवीन बाबू, अरे আসেন আসেন। নমস্কার নমস্কার পাতিরাম বাবু। হ্যাঁ নমস্কার নমস্কার। বসেন বসেন। না না, আমি 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 ঠিক আছে। আপনি খালি হাতে এসেছেন? দেখেন প্রভাত আমার জন্য কত কি নিয়ে এসেছে, একেবারে বাড়ি থেকে নিয়ে এসেছে বড়িয়া খানা। প্রভাতের মেহমান নওয়াজি তো লাজবাব। তাই বুঝলাম কি আপনি খালি হাতে। আসলে কি জানেন পাতিরাম বাবু, আমি আপনাকে যা দেব সেটা ওই
ছোট্ট টিফিন কৌটোতে আঁটবে না। আমি আপনাকে দেবো নিশ্চয়ই, কিন্তু পরে দেব, ভোটের পরে। এখন যদি আমি আপনাকে কিছু দিই তাহলে লোকজন বলবে যে ভোটের আগে আমি আপনাকে ঘুষ দিচ্ছি। সেটা তো ঠিক হবে না, তাই না? দাদা এই যে নবীন মনে করছে আমাদের পার্টি থেকে এবার নবীনকে টিকিট দেওয়া হবে। আপনি আজ বলেই দিন পাতিরামদা, কে ভোটে দাঁড়াবে? না মানে ভোটের তো আর দেরি নেই, কাজ শুরু করতে হবে তো। अरे ये लड़की कौन আছে? কি আপনার গ্র্যান্ড ডটার নাকি? আরে না না না, নাতনি কি করে হবে? ওনার তো কোনো নাতনি নেই, ওনার তো একটা নাতি আছে। হ্যাঁ তাই তো, তাহলে কে নবীন বাবু? না মানে এই বাচ্চা মেয়েটি আমার আশ্রিতা, কিন্তু ওকে আমি আমার নাতনির মতোই ভালোবাসি। সেই জন্যই সঙ্গে করে নিয়ে এলাম, ভাবলাম যে একটু ওর বেড়ানো হয়ে যাবে এই আর কি। তা আশ্রিতার নাতনিকে নিয়ে বেড়ানোর আর জায়গা পেলেন না, সিধা পার্টি অফিস। হ্যাঁ নবীন ধান্দা ছাড়া তো এক পাও চলে না, কিচ্ছুটি করে না। এই নাতনিকে এখানে আনার পেছনেও কোনো ধান্দা আছে নিশ্চয়ই। ধান্দা কি গো? শুনলো কি করে? আমি তো মনে মনে ভাবলাম, নাকি জোরে জোরে ভেবে ফেললাম। পার্টি অফিসে আসতে না আসতেই একেবারে ধান্দা শিখে গেলে খুকুমনি। আমি খুকুমনি না গো, আমি দুর্গামণি। এবার বলো না কি ঠান্ডা? আমাদের বলার দরকার নেই, তোমার এই দাদুর সাথে দুদিন থাকলেই না ধান্দাবাজি তুমি সব শিখে যাবে, তোমার কোনো চিন্তা নেই মামুনি। আহা, আপনারা কেন নবীনদাকে এইভাবে ডাউন করছেন? আবার মামুনের সামনে? আহা, তুমিও ভুল করছো গো, আমি মামুনি না, আমি দুর্গামণি। মিষ্টি খাবে খুকুমনি? নাও নাও নাও, খাও। কষ্ট করে ইতনা দূর এসেছো, টিকিট তো তোমার দাদু পাবেন, এই মিষ্টি নিয়েই খুশি থাকো। টিকিট? জানি তো দাদু টিকিট পাবে না। কি করে পাবো? আমরা তো বাসে করে আসিনি, ট্রেনে করেও আসিনি। বাত क्या है? আমি মাইন্ডে ভাবলাম কি নবীন বাবু টিকিট পাবে না, আর ও টিকিটের কথা বলল। আমি টিকিট দেওয়া নিয়ে ভাবছি, ও জানলো কি করে? নাকি আমি জোরে জোরে ভাবলাম? না নাই নাই, এইসব কথা তো আমি জোরে জোরে ভাববো না। কি আবল তাবল বকছো সোনামণি? তুমি হঠাৎ টিকিটের কথা বললে কেন? আমি সোনামণিও না গো, আমি দুর্গামণি, দুর্গামণি, দুর্গামণি। বলছি যে আমরা তো দাদুর গাড়ি করে এসেছি, তাই দাদু টিকিট পাবে না। গাড়ি থেকে কেউ টিকিট কাটে? আচ্ছা
তোমার নাতনি এই ছাতা মাথা কি বলছে বলো তো নবীন? কাকে না কাকে তুমি বাড়িতে আশ্রয় দিয়েছো বলো তো? আচ্ছা, ওর মাথা ঠিক আছে তো? আছে আছে, ওর মাথা তোমাদের থেকে বেশি ঠিক আছে। ও যখন টিকিটের কথা বলছে, তার মানে পাতিরামবাবু নিশ্চয়ই টিকিটের কথা ভেবেছে। দাদু টিকিট পাবে না এটাই বললো না দুর্গামণি? তার মানে আমাকে এবারও টিকিট না দেওয়ার প্ল্যান করছো এই পাতিরাম। থ্যাংক ইউ দুর্গামণি, আমার যা জানার জানা হয়ে গেছে। ও দাদু, তুমি আবার আমার থ্যাংক ইউ বলছো কেন? আমি এমন কি করলাম আর তুমিও কেন টিকিট নিয়ে ভাবছো? কেন বললে এইবারই টিকিট দেবে না? ও বুঝেছি, তোমরা বুঝি বাসের টিকিট, ট্রেনের টিকিট জমাও। আমাদের আশ্রমের হিসাব দাদুও জমাতো, সকালের থেকে নিয়ে নিই। আমি ওকে বাড়িতে দিয়ে আসি পাতিরাম বাবু। ওই বড়দের মাঝখানে থেকে কি করবে বলুন? আর ও বড্ড বকবক বকবক করে, কাজের কথা বলা খুব মুশকিল হয়ে যায়। এই চল, তুই চল। एक मिनट रुको नवीन बाबू। ये लड़की তোমাকে কি বললো? বললো কি তুমি টিকিটের কথা ভাবছো কেন? और थैंक यू तो তুমি মুখে কিছু বলোনি। ये लड़की তোমাকে পুছলো কি তুমি ওকে কেন থ্যাংক ইউ বললে? হ্যাঁ, এক সচ্চা বাত বলো তো নবীন, তুমি কি সত্যি মনে কিছু ভাবছিলে? হ্যাঁ, আর সত্যি যদি তুমি মনে কিছু ভেবে থাকো, उसको कैसे पता चल गया कि তুমি মনে মনে কিছু ভাবছো? না 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 পাতিরাম বাবু, আমি তেমন কিছু ভাবিনি। আর ভাবলেও যে আমি কি ভাবছি সেটাই বা ও জানবে কি করে? এভাবে যদি কারুর মনের কথা কেউ পড়ে ফেলতে পারতো তাহলে তো সব হয়েই যেত, তাই না? ঠিক আছে পাতিরাম বাবু, আমি আজ আসি, নমস্কার। তাই না তাই, এলোই বা কেন আর চলেই বা গেল কেন কে জানে? कारण तो कुछ आज प्रभात बाबू, दाल में कुछ काला लग रहा है, खबर नहीं तो। ये दुर्गामुनि के आज তার মানে আমার একা না, পাতিরাম বাবুরও খটকা লেগেছে এই মেয়েকে নিয়ে। খোঁজ নিতে হবে তো। কি হলো দাদু, তুমি ছুটছো কেন? মিষ্টি দাও, খেতে দিলে। আমি তোকে পরে অনেক বেশি খাবো, তুই এখন চল। ওরে বাবা রে বাবা, স্যার এখানে কোনো ছোট বাচ্চা মেয়েকে দেখেছেন অনাথ আশ্রম থেকে পালিয়ে গেছে? স্যার একটু দেখে থাকলে বলুন না স্যার, খুব উপকার হয়। স্যার আশ্রমে সবাই ওকে হন্য হয়ে খুঁজছে। আশ্রমের সবাই খুঁজছে? আশ্রমে কে খুঁজছে আমায়? বড়মাসি বুঝি? হ্যাঁ তাই বোধ হয়, ওই তো ওই গলিতে অপেক্ষা করছে। তাই নাকি? বড়মাসি এখানে আছে? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? এই এই দুঃখমণি, শোন আমার কথা, শোন, যাস না। দুঃখমণি, দুঃখমণি দাঁড়া বলছি, দাঁড়া। তুমি এখানেই দাঁড়াও দাদু, আমি এক্ষুনি বড়মাসিকে নিয়ে ফিরে আসছি। শোন আমার কথা, শোন, যাস না। আচ্ছা আপনার কি আটকে লোকটা ঠিক করতে ছিল, কোথায় গেল? কই গো বড়মাসি, ও বড়মাসি, মায়ের কাছে আমায় নিয়ে যাবে না? কোথায় বড়মাসি, তুমি কোথায় কোথায় লুকালে গো? ও বড়মাসি, ওই লোকটা যে বললো তুমি এখানে আছো,
আমাকে খুঁজছো তাহলে লুকিয়ে পড়লে কেন? ও বড় মাসি আমায় নিয়ে চলো না। বড় মাসির কাছে আমি তোকে নিয়ে যাব। তোর বড় মাসি স্টেশনে অপেক্ষা করছে, চল পৌঁছে দিই। চমচম, ওভাবে চিৎকার করতে নেই, যাও গিয়ে দেখো ঠাম্মি কোথায় আছেন, যাও। না, দুর্গামণি নিশ্চয়ই এখনো ফেরেনি, ফিরলে দেখতে পেতাম। বাচ্চু, এই বাচ্চু, এই তো, এই বাচ্চু, কাজ হয়েছে? পিসিমণি, একবার আমার হাতের দিকে তাকান। চোখের সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ঠাকুর এসে গেছে বাড়িতে। তাহলে অন্য কোন কাজ হওয়ার কথা আপনি বলছেন? ঠাকুর তো এসেই গেছে, তো দেখাই যাচ্ছে ঠাকুর এসে গেছে। সেই কথাই বলছিলাম। সেই তো, আমরা তো ঠাকুরের কথাই আলোচনা করছিলাম। হ্যাঁ, ঠাকুর এসেছে কিনা সেটাই জানতে চেয়েছিলাম। কোনো অসুবিধা হয়নি তো? পিসে মশাই আর পিসি দাদাকে কেন এই প্রশ্ন করছে? পিসে মশাই ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে কি জানতে চাইছেন? দাদাকে দেখে মনে হচ্ছে কোনো ব্যাপারে টেনশনে আছেন। অদ্ভুত ব্যাপার পিসিমণি, আপনি এখনো এখানেই দাঁড়িয়ে আছেন? যান ভেতরে গিয়ে মাকে খবর দিন, ডেকে আনুন। ঠাকুর এসেছে কিনা দেখবার জন্য আপনি তো একেবারে ছুটে ছুটে এলেন, আর যখন এসে দেখতেই পাচ্ছেন যে ঠাকুর এসে গেছে, তখন এখানেই দাঁড়িয়ে আছেন চুপ করে। কেন, ঠাকুরের বরণ করতে হবে না? দুর্গামণি ফেরেনি না? ব্যাস, এসেই শুরু হয়ে গেল দুর্গামণি দুর্গামণি। এমন চোখে হারাচ্ছ যেন মনে হচ্ছে নিজের পেটের মেয়ে। নিজের মেয়েকে তো চোখের সামনে রাখতে পারিনি, দুর্গামণিকে রাখতে পারবো তো? তুমি কে গো? আমার এই গাড়িতে তুললে কেন গো? বড় মাসি কোথায়? বললাম না তোর বড় মাসি স্টেশনে আছে। কিন্তু ওই কাকুটা তো বললো বড় মাসি এই গলিতেই আছে। স্টেশনে চলে গেল কি করে? উফ, কত প্রশ্ন তোর। দেখ, তুই তো তোর বড় মাসির কাছে যেতে চাস নাকি? আর আমি তোকে সেই বড় মাসির কাছে নিয়ে যাব বলেছি। তাহলে এখন ঠিক করে বস, আর একটাও কথা না। বড় মাসির দেখা পেলেই তো হলো নাকি তোর? তুই সত্যিই বড় মাসির কাছে নিয়ে যাবে তো? বলছি তো নিয়ে যাব, আর কতবার বলবো? কে তোর বড় মাসি কে জানে, কিন্তু তোকে বড় মাসির কাছে নিয়ে যাবার নাম করে স্টেশনে নিয়ে গিয়ে দিল্লি বোম্বের একটা ট্রেনে তুলে দিলেই আমার কাজ শেষ। তুই যে বললে আমার বড় মাসির কাছে নিয়ে যাবে, তাহলে আমাকে বোম্বে দিল্লি কেন পাঠাবে বলছো? ওইসব তো অনেক দূর। মামা, ও মিথ্যে কথা বলছে গো। বড় মাসিকে ও চেনেই না। এই মাত্র বললো, তুমি শুনেছো? ও কি ছেলে ধরো নাকি গো? ছেলে ধরা হতে যাবো কেন আমি? আর কে তোকে বলেছে আমি তোর বড় মাসিকে চিনি না? তুমিই তো ভাবলে এক্ষুনি। মনে মনে ভাবলে আমাকে দিল্লি বোম্বে পাঠিয়ে তোমার কাছে। কে দেখো তোমার এমন কাজ?
কি মুশকিল, এ তো মনের কথা বুঝে যাচ্ছে। ওই জন্য প্রমোটার বাবু কাজটা দেওয়ার সময় বলেছিল এই মেয়ের চোখ বাঁধতে। এ কি চোখ দেখতে পেলেই মনের কথা বুঝে যায় নাকি? প্রমোটার কে গো? কেন তোমায় এমন কাজ দিল? বুঝলে বাগমামা, ওই প্রমোটারটাও ছেলে ধরা। না না, ভালো লাগছে না, এই লোকটা ভালো নয়। এই কথা শুনবো না বাগমামা, চলো পালাই। এই নামিনা, আমায় বাচ্চা গো, ছেলে ধরেছে। দাদু তুমি কোথায়? আমায় বাঁচাও। এই চুপ চুপ, না হলে কেউ শুনে ফেললো না তো? গেল মেয়েটা। কে এই বড় মাসি? যে লোকটা এসে খবর দিল সেই বা কে? না, আমার খুব গন্ডগোল লাগছে ব্যাপার। একটু গিয়ে দেখবো। হাত ছাড়তে পারি যদি আর না চাচাস। একদম চুপ করে থাকবি, যদি একটাও আওয়াজ করিস না। ও বাগমামা, কি করব? পালাতে পারছি না তো। মা দুর্গা ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না গো। আমার মা দুর্গাকে একটিবার বলো না, যাতে আমাদের বাঁচায়। কি এর তো এখনো জ্ঞান আছে। এই যদি কোনো গন্ডগোল পাকায়, ব্যবস্থা করছি, ভাবিস না। যা করা তাড়াতাড়ি করো। আমাদের নামিয়ে দাও বলছি। ম্যাজিক লিকুইডটা এবার দিতেই হবে। কি দেবে গো তুমি আমায়? ম্যাজিক লিকুইড? সেটা কি গো? মামা, ও মামা, বলো না তোমার মা দুর্গাকে আমাদেরকে বাঁচাতে। মামা